আ আ আ আ দেখো রে দেখো রে দেখো রে নয়ন মেলে দেখো রে নয়ন মেলে জগতের বাহার জগতের বাহার জগতের বাহার দিনের আলোয় কাটে অন্ধকার কি বাহার কি বাহার কে চেঁচায় ওখানে? কে লেবু নাকি? তুই গানের তালিম দিচ্ছিলি? আমি তো ভাবলাম এখানে ঝামেলা হচ্ছে, কারা সব চেঁচামেচি করছে। আরে ল্যাংচাদা, তোমার মাথাটা ফেটে গেল কি করে বটে? আরে ভাই রে, বলিস না রে ভাই। আরে ভাই রে, কইস না রে ভাই। সকালবেলায় ঘুম থেকে উঠা ওই আমাদের বাড়ির সামনে যে কচু বাগানটা আছে না, হ্যাঁ তো কি হয়েছে, তোমাদের বাড়ির সামনে তো একটা কচু বাগান আছে বটে। ওই কচু বাগানেই আমি সবে বইসাছিলাম হাগু করতে, আর ঠিক তখনই কে যেন আমার মাথায় একটা ঢিল মারছে, আর ঢিলটা আইসা পুরো আমার মাথার মাঝখানে লাগছে, আর তখন থেকেই কেমন যেন মাথাটা আমার ভনভন ভনভন করতেছে। তোমার বাড়িতে পায়খানা থাকতে তুমি ওই কচু বনে কেন হাগু করতে গেলে বলো তো? কে হাগু করছে? কার হাগু? কিসের হাগু? এই আমার মাথায় বৃষ্টি পড়তেছে কেন রে? এই ল্যাংচাদা, তুমি কি সব উল্টো পাল্টা বলছো বটে? মাথায় তোমার আবার ওই বৃষ্টি পড়বে কেন বটে? আকাশ তো ঠিকই আছে। মাথাটা আমার এরম করতেছে কেন? এই লেবু, মাথাটা আমার এরম করতেছে কেন বলতো? আমার মাথাটা কেমন যেন পাই পাই করে ঘুরতেছে। এই কেন রে? এই রে, গেছে গেছে ল্যাংচাদার মাথাটা মনে গেছে। এই ল্যাংচাদা চলো ডাক্তারের কাছে চলো। ল্যাংচাদা আস্তে দেখে চলো গো, দেখে চলো, সামনে গর্ত আছে, দেখে চলো গো, পড়ে যাবে। স্যার ভেতরে আসবো বটে? এসো, ভেতরে চলে এসো। ভেতরে চলে এসো গো ল্যাংচাদা। তাহলে ওই পেশেন্টের নাম হচ্ছে ল্যাংচা, কি তাই তো? এটা তো হেভি ব্যাপার হলো বটে। স্যার আপনি কি করে জানলেন? এই ডাক্তারি করতে করতে না আমার মাথা চুল উঠে গেছে, এইটুকু অভিজ্ঞতা আমার আছে। তাহলে আপনি ওই ল্যাংচাদার কি হয়েছে সেই রোগটা অবশ্যই বলে দিতে পারবেন বটে। কোনো কিছু না শুনে আর না জেনে আমি কি বলবো বলতো? তাহলে মনে হয় অত ভালো ডাক্তার নয় বটে। এই কিছু বললে তুমি? আপনাকে কিছু বলিনি বটে, ওই ল্যাংচাদাকে বললাম আপনার সামনে যেতে। যাও ল্যাংচাদা, ওই ডাক্তার বাবুর সামনে গিয়ে দাঁড়াও বটে। এইটা কে? আমরা এখানে কি জন্য আইছি? এই ল্যাংচাদা চুপ করো বটে, উনি ডাক্তার বাবু, উনি যা যা কোশ্চেন করবেন তার ঠিকঠাক উত্তর দিও কিন্তু। বলো বাসা, তোমার কি সমস্যা? ডাক্তার বাবু, আমার ভীষণ সমস্যা। ওই সারাদিন আমার পেটের ভেতর কিরকম ভুটুর ভাটুর করে। ওই সারাদিনে 4-5 বার প্রস্রাব লাগে। ও কি বলছে? পেটের মধ্যে ভুটুর ভাটুর হলে তো সে তো পায়খানা লাগার কথা। স্যার ওর মাথাটা একটু গন্ডগোল হয়ে গেছে বটে, খালি সকাল থেকে উল্টো পাল্টা বকছে বটে। এই ল্যাংচাদা, তোমার মাথাতে কিভাবে লাগলো সেটা আগে ডাক্তার বাবুকে বলো বটে। তাহলে ওর মাথায় আঘাত লাগছে কি তাই তো? বলো বাসা, বলো তোমার মাথায় কিভাবে আঘাত লাগলো সেটা আমাকে একটু খুলে বলো দেখি। শোনেন তাহলে, সকাল 4টার সময় ঘুম থেকে উঠছি, উইঠা চা বিস্কুট খাইছি, চা বিস্কুট খাইয়া তারপর হাগু করতে গেছি। এইবার আমি বুঝতে পেরেছি, ওই বাথরুমে যেতে গিয়ে স্লিপ করে পড়ে গিয়া তোমার মাথায় আঘাত লেগেছে কি তাই তো? না, আমি কি তা কইছি? ওহো, তাহলে বলো বাসা, তুমিই বলো ভালো করে, তোমার মাথায় কি করে আঘাতটা লাগছে?
সকাল 4টার সময় ঘুম থেকে উঠছি, উঠা চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি। আরে এইটুকু তো শুনলাম, তারপরে কি হয়েছে সেটা বলবা তো। স্যার এমনিতেই আমার মাথা ঘুরতাছে, তারপর কথার মাঝে কেউ কথা কইলে আমার তাল হারাইয়া যায়। বিয়া আমারে আবার সেই প্রথম থেকেই শুরু করতে হয়। স্যার আপনি মাঝে কথা বলবেন না বটে, এমনিতে ল্যাংচাদার মাথাটা গেছে বটে। আচ্ছা আমি বুঝেছি, এইবার তুমিই বলো। ওই সকাল 4টার সময় তুমি উঠেছো, দিয়া চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছো, তারপর কি হয়েছে বলো। না কথাটা সেইটা নয়। আচ্ছা ঠিক আছে, এবার তুমিই বলো। সকাল 4টার সময় ঘুম থেকে উঠছি, উইঠা চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি। হাগু করতে আইসা ওই সাইকেলটা নিছি, নিয়া টিউশনে যাইতেছিলাম। ব্যাস হয়েছে, আর বলতে হইবে না তোমারে, আমি সব বুঝে গেছি। স্যার আপনি কি বুঝলেন বটে? ওই সাইকেলটা অ্যাক্সিডেন্ট করেছে, ওরে পড়ে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে। আমি ডাক্তার তো, এইটুকু আমি বলে দিতে পারি। ধুর ডাক্তার বাবু, খালি আমার কথার মধ্যে কথা কয়েন, আমারে কথাটাগুলা কইতেই দেন না। তুমি আর রেগে যেও না ল্যাংচাদা, ডাক্তার বাবু আপনি ওকে বলতে দিন না বটে। আমি আর কোনো কথাই বলুম না, বাছাদন এবার তুমিই বলো। সকাল 4টার সময় ঘুম থেকে উঠছি। দেখছো, আবার সেই সকাল 4টার সময় ঘুম থেকে উঠছি আরম্ভ করছে। আরে তারপর কি হয়েছে সেটা তো কইবা। দেখেন রাগ উঠে গেলে আমি কিন্তু কিছুই কমু না। ও স্যার ওকে বলতে দিন না বটে। বলো বাছা, তুমিই বলো। সকাল 4টার সময় ঘুম থেকে উঠছি, উঠা চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি। হাগু করে আইসা ওই সাইকেলটা নিয়া টিউশনের জন্য রওনা দিছিলাম। এইবার মনে হচ্ছে ওর তারটা ছিঁড়ে গেল। আহা কি হলো, থামলে কেন? বলো বাছা বলো। তাড়াতাড়ি বলো গো ও ল্যাংচাদা। সকাল ওই 4টার সময় ঘুম থেকে উঠছি। হায় রে, কার পাল্লাই যে পড়ছি আজকে তো মনে হয় আমি পুরাই পাগল হয়ে যাবো। ঘুম থেকে উঠা ওই চা বিস্কুট খাইয়া হাগু করতে গেছি। কি হয়েছে সেটা তাড়াতাড়ি বলো। শুধু সকাল 4টার সময় ঘুম থেকে উঠছি, তারপর চা বিস্কুট খাইছি, খাইয়া হাগু করতে গেছি, তারপর কি হলো সেইটা তো বলবা। এই তুমি তো ওকে নিয়ে এসছো, ওর কি হয়েছে সেটা তুমি জানো না? স্যার জানি বটে, ওই বাড়িতে পায়খানা থাকা সত্ত্বেও ওই কচু বনে হাগু করতে গেছিল। তারপর কে যেন একটা ওকে ঢিল ছুঁড়ে মেরেছে বটে, ঢিলটা ওর মাথায় এসে লেগেছে বটে। তারপর থেকেই ওর তারটা ছিঁড়ে গেছে বটে। এই তারপর থেকেই এইরকম উল্টো পাল্টা বকছে বটে। তুমি যখন সবই জানো তাহলে এতক্ষণ বলনি কেন? সেই 1 ঘন্টা ধরে শুনেই যাচ্ছি। সেই সকাল 4টার সময় ঘুম থেকে উঠছি, উইঠা চা বিস্কুট খায়া হাগু করতে গেছি, ওই একই কথা বারবার বলেই যাচ্ছে। স্যার কি হয়েছে সেটা তো আপনি ওকে জিজ্ঞাসা করেছেন, আমাকে তো জিজ্ঞাসা করেননি বটে। এই এখানে কি তোরা ওই ছ্যাবলামো করতে এসেছিস নাকি? আরে ও ডাক্তার বাবু, সেই দিন আমার কাছ দিয়া 3 কেজি খাসির মাংস পয়সা না দিয়া চলে আইছেন, আজকে ওই পয়সাটা তো দিন। এই রে মনে হচ্ছে যেটুকু তার জোড়া লাগা ছিল সেটাও ছিঁড়ে গেছে। ও ল্যাংচাদা চলো, তোমাকে আমি পাগলা গারদে নিয়ে যাবো, তুমি এখান থেকে চলো কেটে পড়ি। ডাক্তার বাবু আমরা বাইরে গিয়ে বসলাম, ওই 2 কাপ চা আর 2টা সিঙ্গাড়া পাঠায় দেবেন। ও ল্যাংচাদা ওই চলো তাড়াতাড়ি, ওই ডাক্তার বাবুকে আর বেশি লাগিও না বটে, না হলে ওই মোটা একটা বড় ইঞ্জেকশন তোমার পেছনে কিন্তু লাগিয়ে দেবে। চলো ভাগ্য তাড়াতাড়ি কেটেই পড়ি। বাপরে বাপ, জীবনে অনেক তার কাটা রুগী দেখেছি, এইরকম তার কাটা রুগী বাপে জন্মেও দেখিনি। সকাল 4টার সময় ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠা চা বিস্কুট খায়া হাগু করতে গেছি, ওই একই কথা বারবার। যা তুই সকালবেলায় ঘুম থেকে উঠে চা বিস্কুট খা আর হাগু করতে যা। বন্ধুরা ভিডিওটি তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে, আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো।
আর ঘুম থেকে আমার মতো সকালবেলায় 4টের সময় উঠে কচুবনে অবশ্যই হাঁটতে যেও না, না হলে কেউ একটা ঢিল মেরে দিলে ওই আমার মতো পুরো তার ছিঁড়ে যাবে, তখন প্রবলেমে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আজকে চললি।